ঘন ঘন লোডশেডিং ও সেচ নিয়ে হয়রানি থেকে বাঁচতে ঠাকুরগাঁয়ের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প। স্বল্প খরচে সময় মতো সেচ পাওয়ায় ফসল উৎপাদনও বাড়ছে বলে জানিয়েছেন চাষিরা। বড় মৌসুমে এখন ঠাকুরগাঁয়ের মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। কেউ জমিতে হাল দিচ্ছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ সেচ দিচ্ছেন কিংবা সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। দিগন্ত জুড়ে বিস্তৃত এসব মাঠে এখন কৃষকের পদচারণায় মুখর পরিবেশ। সময় মতো সেচ সুবিধা নিশ্চিত করতে অনেক কৃষকই এখন বেছে নিচ্ছেন সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প। জমির মাঝখানে বসানো হয়েছে বড় বড় সোলার প্যানেল। সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি মোটরের মাধ্যমে গভীর নলকূপ চালিয়ে জমিতে পানি সরবরাহ করছে। কৃষকরা বলছেন এতে বিদ্যুতের বিল বা ডিজেলের খরচ নেই, আবার লোডশেডিং এর ঝামেলাও নেই। ফলে সময় মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে এবং ফসলের উৎপাদনও বাড়ছে। ওই যে মনে করেন যে আমরা আবাদ করতেছি, আমাদের তেলের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের দূর যাইতে হয়, আর ডিবে পানি নিলে সময় মতো বিদ্যুৎ থাকে না। হ্যাঁ, আর সোলারে পানি নিলে অনেক সুবিধা আছে। যে মনে করেন তো সোলার পানি নিলে আমার লাগে 3500 হইতে 4000, আর সেলো মেশিনত কুবা গেলে নিম্নে 6000 6500 টাকা খরচ হয়। কোনটা সুবিধা? 1 বিঘা, তাতে সোলার অনেক সুবিধা। সরকার যদি আমাকে এই সোলার দিত তাহলে আমরা কৃষকরা অনেকটা এগিয়ে যেতাম এবং আমাদের অধিক ফলন হতো। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে জেলার আরো বেশি কৃষককে সৌরবিদ্যুৎ সেচ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা দেখতেছি যে আপনার রিনিউয়েবল পাওয়ার, যেটা অর্থাৎ মানে আপনার নবায়নযোগ্য জ্বালানি, সেটার যদি ব্যবহার করা যায় তাহলে হচ্ছে যে কিন্তু আমরা সব দিক থেকে লাভবান হব। তো এগুলো সোলার দিয়ে কিন্তু হচ্ছে যে এই মেশিনগুলো চলতেছে এবং আমাদের কৃষকরা কিন্তু হচ্ছে যে তারা প্রায় 450 থেকে 500 বিঘা জমি শুধু ব্যক্তিগত পর্যায়েই কিন্তু তারা সোলারের মাধ্যমে এই জমিগুলোতে সেচের আওতায় তারা নিয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়ায় ঠাকুরগাঁয়ের প্রান্তিক কৃষকরা এখন সোলার প্যানেল ব্যবহার করে কৃষিকে আরো আধুনিক ও লাভজনক করার পথে এগিয়ে যাচ্ছেন। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।